हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো হইচইয়ের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মোস্ট অ্যাওয়েটেড ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি নিয়ে, যেটার ট্রেলার আজকে একটু আগে রিলিজ হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক ফেলুদার নতুন যাত্রা, ফেলুদার গোয়েন্দাগিরি ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। मेटा प्रदोष सी मेटा बंगाली में प्रदोष चंद्र मित्र। আপনাকে না বলা পর্যন্ত না স্বস্তি পাচ্ছিলাম না। পুলক ঘোষালকে মনে আছে তো? বম্বে চিত্র পরিচালক তো আমাকে বলে রেখেছিল আমার গল্প থেকে আবার ছবি করতে। এই একদিনে সেটা হচ্ছে। আগলা শিডিউল দার্জিলিং। তবে আমাকে একা না, আমাদের 3 মাস্কেটিয়ার্সকেই ডেকেছে। তবে সে বুকিংটা সেরে ফেলি। আরে লালুদা, অ্যালাপটা করিয়ে দি। মহাদেব বর্মা, রাজেন্দ্র রায়না, ইনি বিরূপাক্ষ মজুমদার। এর বাড়িতেই আমাদের শুটিং হচ্ছে। আমার মন বলছে আপনাকে খুব শিগগিরই কাজে লেগে পড়তে হবে। একটা রহস্য গন্ধ পাচ্ছি। যদি সত্যি সত্যি কিছু ঘটে যায় তাহলে ফেলুমিত্তির যে হাত গুটিয়ে বসে থাকবে না, এটা যদি বলতে পারি। আমার কাছে একটা বহুমূল্যবান মূর্তি রয়েছে। আমার অনিষ্ট করার লোকের অভাব নেই। আমার যদি কোনো বিপদ হয়, ক্যান আই এক্সপেক্ট ইউর হেল্প? এই ঘর থেকে একটা জিনিস মিসিং, একটা অষ্টধাতুর বালগোপাল। যিনি মারা গেলেন তিনি কি গুড সিটিজেন ছিলেন? কিন্তু আপনি যদি এটা ইঙ্গিত করে থাকেন যে সেই কারণে আমি আমার বাবাকে খুন করেছি, তাহলে আপনি মস্ত বড় ভুল করছেন মিস্টার মিত্র। বলছি গল্পের মোড় তো ঘুরে গেল। ঘুরেছে ঠিকই, তবে অন্ধকারের দিকে না, আলোর দিকে। জয় বাবা ফেলুদা। এই যে গত 15 মিনিট ধরে আপনার সঙ্গে আমার একটা স্নায়ু যুদ্ধ চলছে, সেটা অনেকটা দাবা খেলার মতো। কাজেই কেন আমি আমার নৌকো দিয়ে আপনার বুড়িকে না মেরে বৃথা সময় নষ্ট করে আপনার ঘোড়াকে আক্রমণ করছি, সেটা তো খেলা শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। তো তোমরা অলরেডি জানো এটা দার্জিলিং জমজমাট গল্পের ওপরই সিরিজটাকে বানানো হচ্ছে। তো দার্জিলিং জমজমাট আমার মনে হয় তোমাদের সবার পড়া আছে, আইদার পড়া আছে বা সানডে সাসপেন্সের গল্প তো তোমরা শুনেছো। তো সেটারই এখানে আমরা সেটা দেখতে পেলাম যে কি আমরা দেখতে চলেছি। তো এখানে কিন্তু অনেক কিছু ডায়লগ একদম অ্যাকিউরেট পুরো ইউজ করা হয়েছে, যেগুলো তোমরা শুনলেই বুঝতে পারবে। এবং তাছাড়াও এখানে যে ক্যারেক্টারগুলো এই গল্পটার মধ্যে আছে, সেই ক্যারেক্টার ওয়াইজ যাদেরকে এখানে কাস্ট করা হয়েছে, আমার মনে হয় সেগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। ওই ক্যারেক্টারগুলো যেরকম ডেভেলপমেন্ট বা ক্যারেক্টারগুলো যেভাবে গল্পতে লেখা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু যাদেরকে কাস্ট করেছে একদম কিন্তু পুরো মানানসই মনে হচ্ছে। এবং অবভিয়াসলি গল্পটা যেহেতু দার্জিলিংয়ে, তো দার্জিলিংয়ের লোকেশান তো থাকবেই। বাট এই গল্পটা যেটা একটা সবচেয়ে মেন সিন ছিল, যেটা আমার জানার ইচ্ছে ছিল সিরিজটার মধ্যে কী করে করে, সেটা হচ্ছে ওই যে ফেলুদাকে যখন খাদে ফেলে দেবে, তাকে যখন মারার চেষ্টা করবে, সেই সিনটা কিন্তু ট্রেলারটার মধ্যেও দেখালো একটু, যে এখানে টোটা রায়চৌধুরী পড়ে যাচ্ছে। তো সেই সিনটা কিন্তু একটা মানে রেখেছে এবং বেশ ভালোভাবে কিন্তু সিনটাকে তুলে ধরা হয়েছে, যেটা আমার সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। এবং অ্যাজ ইউজুয়াল ফেলুদার থিমটাও কিন্তু এখানে নতুনভাবে ইম্প্রোভাইজ করা হয়েছে, যেটা একটা আলাদা মাত্রা দেবে। এবং তার সাথে এখানে অভিনয় দিক থেকে বলতে গেলে টোটা রায়চৌধুরী তো একদম পুরো ফাটিয়ে দিয়েছে ট্রেলারটার মধ্যে। তিনি যেভাবে প্রত্যেকটা এক্সপ্রেশন, যেরকম ওই ক্যারিসমা, ওই সোয়াগ নিয়ে যে তিনি ডায়লগগুলো দিচ্ছে বা যে অ্যাকশনগুলো করছে, সেগুলোতে কিন্তু অসাধারণ লাগছে। লাস্টে যে তিনি ডায়লগটা বলবেন, একদম ওয়ান টেকে পুরো চোখে চোখ রেখে যেরকম কথাটা বলছিলেন, অস্থির, পুরোপুরি কিন্তু অস্থির লেগেছে আমার। তো এই দার্জিলিং জমজমাট গল্পটা কীরকম এখন হতে চলেছে সিরিজ হিসাবে, সেটা আসলেই বোঝা যাবে। তো এটা কিন্তু 17 জুন হইচইতে রিলিজ হবে। আমি খুবই এক্সাইটেড আছি, কারণ যখন টোটা রায়চৌধুরীকে অ্যাজ আ ফার্স্ট ফেলুদা দেখেছিলাম, তখনই কিন্তু আমার ভালো লাগছিলো। এবং এখানে তাছাড়া কল্পন মিত্র আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, তো তাদেরকেও আছে এখানে তোপসে, এবং এখানে লালমোহন গাঙ্গুলি অবভিয়াসলি বেশ মানানসই হয়েছে। তো এখন দেখা যাক এই গল্পটা কীরকমভাবে সৃজিত মুখার্জি পরিচালনা করে। তো তোমরা যদি ফেলুদার গোয়েন্দাগিরি ট্রেলারটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।